বন্ধুরা আজকে দুদিন ধরে মনটা ভীষণ খারাপ, যার জন্য আমি কোনো ভিডিওই দিতে পারছি না। তো যাই হোক, খারাপ হলেও তো ভিডিও তো দেবই, কারণ যতই পরিস্থিতি খারাপ আসুক, ভিডিও সংক্রান্তই মন খারাপের কারণ, তো সেটা তোমাদেরকে বলবো। তো আজকে ভাবলাম না, দুদিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো আজকে একটা ভিডিও শেয়ার করি। তো সেটা হচ্ছে কম্বল গুছানো। এই যে শীতের দিন এসেছে, শীতের দিনে কিন্তু নিজের ঘর হোক বা ভাড়া বাড়ি হোক, প্রতিটা ঘরে ঘরেই বিছানার মধ্যে দেখবে লেপ, কম্বল, কাঁথা, আর গুছিয়ে রাখলেও মনে হয় যে কি একটা অবস্থা, কি বলবো। তো যাই হোক, এর মধ্যে বাচ্চা থাকলে তো আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে বাচ্চারা আগুছালো করে রাখে। তো সেই কারণে আমি সব সময় কিভাবে কম্বলগুলো গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর তোমরাও এই টেকনিকটা ইউজ করতে পারবে। তোমাদের ঘরও বিছানাও সবসময় গুছানো থাকবে, আগোছানো হবে না। কারণ আমার ঘরে তো বাচ্চা আছে, তো এমন সবার ঘরেই বাচ্চা আছে, তো বাচ্চারা ঘরের মধ্যে কিন্তু আগোছালো করেই ফেলে, বিশেষ করে বিছানাটা। কারণ বাচ্চাদের বিছানাটা এতটাই প্রিয়, ওরা খাওয়ারও খেতে চায় বিছানার মধ্যে, সারা দিন থাকে বিছানার মধ্যে। এর মধ্যে বুঝতে পারছো, আমি থাকি ভাড়া বাড়িতে, তো আমাদের ঘর বলতে বিছানাটাই মেইন। তো আমার বাচ্চারা সব সময় বিছানার মধ্যে থাকে, আর কম্বলগুলো গুছিয়ে রাখলেও গুছানো থাকে না। তো সে কারণেই আমি এভাবেই গুছিয়ে রাখি, তো যার কারণে ফটাফট করে আর কম্বলগুলো খুলতে পারে না, আর আগোছানো হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, আমার মন খারাপের কারণ হচ্ছে আজকে কতদিন ধরে আমি তো বাড়িতে গিয়েছিলাম, তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি। এরপর ভেবেছিলাম যে বাড়ি থেকে এসেছি একটা একটা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ গ্রামের বাড়িতে গেলে দেখবে অনেক প্রবলেম হয়, নেটওয়ার্কের প্রবলেম, তারপর বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, অনেক দিন পরে যাই। আর আমার বাড়ির অবস্থা তো কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু আমরা কেউই থাকি না, যার কারণে বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। তো এর ফাঁকেও যতটুকু সময় পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আরও কয়েকটা ভিডিও ছিল যেগুলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে, তারপর আসার সময় কি হয়েছে না হয়েছে সেগুলোও শেয়ার করব বলে মোবাইলে ছিল, কিন্তু জানো তো বন্ধুরা, সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে। এতটা মন খারাপ লাগছে, কি বলবো, যার কারণে দুদিন ধরে আর কোনো ভিডিওই করিনি। কিন্তু বাড়ি থেকে আসার পরও অনেক ভিডিও করে রেখেছি, যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব সেটাই ভেবেছিলাম, কিন্তু সেগুলো আর হলো না। কারণ আমি সবগুলো ভিডিও কি করে যে আমি ডিলিট করে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, যত কিছু হোক, কারণ আমরা তো ভিডিও করি, আমাদের এটা একটা নেশা। প্রতিদিন ঘুম থেকে উঠলেই তোমাদের সাথে কি শেয়ার করব কি না সব সময় মাথার মধ্যে ঘুরে। তো সে কারণে আর বন্ধ তো হবে না, সে কারণে ভাবলাম যে না, আবারও শুরু করি। দুদিন মন খারাপ ছিল, তো এর মধ্যে আমি আবার মেলাতে গিয়েছিলাম আমার বর মশাই আর মেয়েকে নিয়ে, ছেলে যায়নি। মেলার ভিডিওটাও এত সুন্দর করে ভিডিওটা করেছি, ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর, জানো তো বন্ধুরা, মেলাটা খুব সুন্দর। তো সেটাও ডিলিট হয়ে গেছে, কি আর বলবো। সত্যি বলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে যারা ভিডিও করে তারাই বুঝে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। এরপর ভিডিও এডিট করাটা নিয়ে তো আরও অবস্থা কাহিল। তো সে অবস্থায় বুঝতে পারছো, আর যে মেলাতে গিয়েছিলাম সেই মেলাতে এত ভিড় হয়েছে, ভিড়ের মধ্যেও আমি ভিডিও কিন্তু করেছি, সবগুলো ভিডিওই ডিলিট হয়ে গেছে, যার কারণে খুবই মন খারাপ। তো যাই হোক,
তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কম্বল তো গুছিয়ে তোমাদেরকে দেখালাম। তো এখন আরেকটা কম্বলও গুছাচ্ছি, দেখতেই পাচ্ছ কিভাবে গুছাচ্ছি। তো আর দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে গুছাচ্ছি, আর বিছানাটার মধ্যে জায়গা হচ্ছে না, কারণ কম্বল আরও একটা আছে, বালিশ আছে, বুঝতেই পারছো। তো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু তোমাদের সাথে মানে শেয়ার করছি। তোমরা দেখো, তোমরাও এভাবে গুছিয়ে রাখবে, দেখবে বাচ্চারা যতই লাফালাফি করুক, যতই বিছানার মধ্যে নাচুক, কিছুই হবে না, মানে কম্বল খুলবে না। এত সুন্দরভাবে মানে ভাঁজটা করে যদি রাখো তাহলে মানে খুবই সুন্দরভাবে থাকবে, আগোছালো আর হবে না। কারণ বাচ্চাদের ঘরে এমন অবস্থা হয়, কারণ আমার ঘরে হয়, সেজন্য আমি জানি, আমি বুঝি। অনেকে আছে জানো তো বন্ধুরা, বুঝে না, মানে বাচ্চার ঘর যে এমন আগোছালো থাকে সেটা বুঝে না। মানে অনেকে অনেক কথা বলে, কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ বাচ্চারা এমন করে এটা আমি জানি, আমি বুঝি। কারণ হচ্ছে আমার বাচ্চা আছে, আমার বাচ্চাও এমন করে, সেজন্য আমি বুঝতে পারি। তো দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যে খোলা সাইডটা আছে এই সাইডটা আমি সুন্দর করে মানে উল্টো করে নিচ্ছি, উল্টো করে তারপর এভাবে করে নিচ্ছি। তা আমি দুটো দেখিয়েছি, কারণ হচ্ছে একটা হচ্ছে পাতলা, সেই কারণে এটা মানে যখন এদিক সেদিক করছিলাম তখন দেখতে পেলে কেমন হয়ে গেছে। আর এটা একটু ভারী আছে, সেজন্য এটা করলে মানে একদমই খুলবে না, দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি এই টেকনিকটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো ছোট্ট করে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা নতুন দেখছো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ আমি উল্টো পাল্টো করে রাখছি কিন্তু কিছুই হচ্ছে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এতটুকু, বাই বাই, টাটা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো চলো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।